ওকে। পালসের তলেটা থইলাম 100, এমনি যে টানাটানি চলতেছে বাড়ি তবাব, তারপরে টাকা ছাড়তেছে না, ভাবছি তো 100 টাকা বাড়ি ছাড়বো, তো টাকাটা লিলে কি দেয়? আমরা তো এই 5-6 জন ছাড়া তো রুমের ভিতর কেউ নাই। এই মালিক ভাই, টাকা কে ডালেছে আপনি কি দেখছেন? ভাই আমি তো দেখি না ভাই, আমি তো ঘুমাই আসছিলাম, কারো দেখি না তো আমি। এই সেলিম ভাই, টাকা কি আপনি কারোর লেওয়া দেখছেন? ভাই আমার তো শরীর খারাপ, আমি তো কিছু দেখিনি। কি রে মিনারুল, কি হয়েছে? এখানে কি টাকা হারাই গেছে? কি হয়েছে? সমস্যা কি? হ্যাঁ মাহফুজ ভাই, ঘটনা হচ্ছে আমি এই জায়গায় ঘুমায় আসছিলাম, তো এখন বালতির নিচে 100 টাকা থইছি। তো রুমের ভিতর আমরা 5-6 জন ছাড়া তো কোনো লোকজন নাই। তাইলে ভাই আপনি রুমের ভিতর মুরব্বী আছেন, আমার টাকা ভাই ভাই করে দেন, কি ডালেছে? এনে নতুন পোলাটা আছে, এখন দেখেন কে লেছে। এই কি রে বেটা, তুই শুরু হয়েছে, এখানে টাকা হারাই গেছে। কার টাকা হারাইছে ভাই? ওনার টাকা হারাই গেছে, টাকা কে নিল এখনো পাইতেছে না। ও, তুমি সত্যি করে বলো, টাকাটা তুমি নিছ? আমরা তো এতদিন ছিলাম রুমে, কিন্তু আমাদের তো কেউ কেউ কিছু নিতেছে না, কিন্তু তুমি নিছ কিনা সত্যি স্বীকার হয়ে যাও। ভাই এখন পর্যন্ত কারো কোনো জিনিস ধরি নাই, বুঝছেন? আর এই মানুষের টাকা পয়সা জিনিসপত্র চুরি করার মতো সাহস আমাকে নাই। কিরে ভাই, রুমের ভিতরে কি হইলো বুঝতেছি না, যে শুধু চিল্লাচিল্লি শুনতেছি, কি সমস্যা? টাকার আসলে ঘটনা হলো মিনারুল ভাইয়ের 100 টাকা হারাই গেছে, এখন কে নিচে পাইতেছে না। এখন নতুন সেরাইটা নিছে কিনা তুমি একটু যাচাই করে দেখো। ভাই আপনারা তো দিন এই রুমের ভিতরে আছেন, একটা টাকা চুরি হয় নাই। ওই নতুন ফলাটা আসার পর থেকে যে রুমের ভিতরে যে টাকা চুরি হইতেছে, নিশ্চয়ই শালার ফুতেই টাকা নিছে। এই শালার ফুত, টাকা তুই নিছস, তাড়াতাড়ি শিকার হ, না হলে কিন্তু অবস্থা খারাপ করে আলামু। কোনো টাকা পয়সা কোনো জিনিস ধরি নাই, বুঝছেন? তাই না খাই তাই তাও মানুষের কোনো জিনিস ধরি না ভাই। এই শালার ফুত, টাকা কে নিছস? মার শালার ফুত, মার। আরে দাঁড়া দাঁড়া, তোরা জোরে মারো, তোরা কিছু জানো এই বিষয়ে? তবে আপনি জানেন এই আল্লাহ আমার টাকা চুরি করছে, এই কারণে তোরে সবাই মিলে মারছি। টাকা কেটে নিচ্ছে আপনি জানেন কিছু? আপনার বিছনার উপরে বালু উল্টাইয়া দেখছি, জাকেরের দেখছি 100 টাকা নিতে। তুই কি করলি? এই হোলারও তো আমরা ভিডিও শেষ করি, হোলাইটা নিচে তুই আগে কপি